সবাই, আজ হলো ষষ্ঠীর দ্বিতীয় দিন আর আজ যাচ্ছি আমরা এক জায়গায় ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি না সব তোমাদের সাথে শেয়ার করব। তো রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো রেডি হয়ে নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো চলো টাটা বাই। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এখন সবাই মিলে বেরোবো। তো দেখছি যে গাড়িও চলে এসছে, ওই যে আমাদের গাড়ি চলে এসছে। এখন এক একে সবাই উঠে যাচ্ছে আর সবাই গরমে কি করবে, ছেলেরা সবাই হাফ প্যান্ট পরেই যাচ্ছে। তো রেডি হয়ে এখন উঠে পড়ছি গাড়িতে। এই যে এখন আমাদের পথ চলা শুরু। আমার বরটা যে কি ভাবছে, গরমে জামাটা অবধি খুলে ফেলেছে, স্যান্ডো গেঞ্জি পরেছে, বলছে ওখানে গিয়ে জামা পরে নেবো নেমে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো আমরা এসেছি হাজারদুয়ারি ঘুরতে। দেখো পিছনের ভিউটা কি সুন্দর লাগছে। তো আমরা একটু ছাওয়ায় দাঁড়িয়েছি আর আমার বরমশাই গেছে টিকিট কাটতে। তো ভেতরে এন্ট্রি নিতে গেলে টিকিট তো কাটতেই হবে, তাই টিকিট কেটে এবার ভেতরে যাচ্ছি। আমরা ইতিহাসের বইয়ের পাতায় পড়েছি যে মুর্শিদাবাদে নবাবের রাজত্বকাল ছিল। তো সেই জায়গাটা, সেই অস্ত্র শস্ত্র সব সামনে থেকে দেখবো, তাই আলাদাই একটা ফিল হচ্ছে। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, যতটা পারমিশন পাওয়া যাবে এখানে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করছি।
বন্ধুরা শুনেছি যে এই গুপ্ত পথটা নাকি গঙ্গার সাথে যুক্ত। তো নবাবরা যদি কোনো বিপদের আশঙ্কা করতো বা বিপদে পড়তো, তারা নাকি এই পথ ধরেই কোথাও পালিয়ে যেত। তো এই জলের মধ্যে কিন্তু জানো বন্ধুরা এখনও মাছ রয়েছে। মানে আগেকার জিনিসই কেমন একটু আলাদা ছিল, তাই না বলো? তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করছি। জানো বন্ধুরা দেখো, মানে বৃষ্টির এত অভাব আর এত প্রকট রোদ যে সূর্যমুখী গাছগুলো কেমন নেতিয়ে গেছে, এদিকে গোলাপ গাছগুলোও নেতিয়ে গেছে, কোনো ফুল নেই। মানে বৃষ্টি যে কবে হবে ভগবান জানে। তো আর এই দেখো, মানে এত সুন্দর মাছ, মানে মনটাই মানে ভালো হয়ে যাচ্ছে। রুই মাছ, কাতলা মাছ এত বড় বড়, এত কাছ থেকে দেখছি। মানে আমি জলে মাছ দেখেছি, দেখিনি তা না, কিন্তু এত কাছ থেকে এত বড় বড় মাছ দেখে খুব ভালো লাগছিল, জানো না বন্ধুরা। তো ওখানে সবাই গেলেই বেশ খাবার কিনে মাছদের দেওয়া যায়, আর মাছগুলো যা সুন্দর খেলা করছিল, মনটাই ভরে যাচ্ছিল। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করছি। ঘোরাঘুরি কমপ্লিট করে এসেছি একটি হোটেলে। তো সেখানে আমরা মাছ ভাত নিয়েছিলাম, তার সাথে ছিল কিছু সবজি, ডাল, ভাজা, লেবু তো মাস্ট। তো চলো দেখতে থাকো আর সঙ্গে। সেই দিনই বাড়িতে এসেছিল আরেকটা অনুষ্ঠান। তো কী অনুষ্ঠান? আমাদের বিয়ে উপলক্ষে বাড়িতে কীর্তন দেওয়া হয়েছিল সন্ধ্যাবেলায়, তারই যোগাড় যন্ত্র করছি সবাই মিলে। আর অন্য ঘরে হচ্ছে পুজো, কীর্তন এইসব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করছি। আগের দিন রাত্রে কীর্তন শেষ করে পরের দিন হয়েছে জামাই বাজার। জামাই বাজারে কিন্তু অনেক কিছুর আয়োজন আছে। এদিকে ইলিশ মাছ আনা হয়েছে, এদিকে খাসির মাংস আনা হয়েছে। খাসির মাংস ধুচ্ছিল মা আর দিদি মিলে। জামাইদের সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে। তো জামাইরাও যথারীতি খেতে বসেছে। তো জামাইবাবু খাচ্ছে আর বলছে হেবি সুন্দর হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো যে 3 জামাই বসে পড়েছে খাওয়া দাওয়া করতে, তারপরে বসবো আমরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ব্লগে। আর এদিকে মনা তো খেয়ে দিয়ে কি অবস্থা হচ্ছে, কিরে আসছে গোপাল যাচ্ছে গোপাল হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখাবে অন্য একটা ব্লগে। সবাই সাথে থেকো, পাশে থেকো আর সুস্থ থেকো। চলো টাটা।